কোথাও ব্যথা করছে? কোন দাঁতটা? ওই দাঁতটা ব্যথা করছে? আর তুমি কালকে কি কিনলে দেখাও? সানগ্লাস, কোন সানগ্লাসটা কিনলে? উঠে বসো বসো বসো। কোন সানগ্লাসটা কিনেছো? ঈশানের শরীরটা ঠিক ভালো নেই, ও দাঁতটা ব্যথা করছে এখনো। এই দেখো, ভালো লাগছে ঈশানকে? পরে দেখো, ভালো করে সুন্দর করে পরে দেখাও। বেঁকে ব্যাকা হয়ে পড়েছো, সুন্দর করে পড়ো। বাহ, দারুণ। আর কোন খেলনাটা কালকে মা কিনে দিয়েছে বলো? বন্ধুদের বলো কোন খেলনাটা? এই খেলনাটা? এই পড়ে গেল। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর গুড মর্নিং আজকে বলতে পারিনি, গুড আফটারনুন হয়ে গেছে, তবুও গুড মর্নিং সকলকে। যেহেতু গুড মর্নিং না বললে আমার দিন ভালো শুরু হয় না, ওই জন্য তোমাদেরকে গুড মর্নিং তো বলতেই হবে। তাই জন্য সবাইকে গুড মর্নিং। আজকে ছিলাম না, একটুখানি বেরিয়েছিলাম, ওই জন্যই সকালে ক্যামেরা অন করিনি আর তোমাদের সাথে কথাও হয়নি। তো ঠিক আছে, এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর আজকে একটা জায়গায় যাওয়ার আছে, মানে আমাদের পাশের বাড়িতে একটা নিমন্ত্রণ আছে, তো তাদের বাড়িতেই যাওয়ার আছে। তো সেখানে যাব আমার ছেলের সাথে। ও ওই বাচ্চাটা খুব কথা বলে, ওর জন্মদিন আর কি। বাচ্চাটার নাম হচ্ছে শ্রেয়াংশ। শ্রেয়াংশের জন্মদিন। তো শ্রেয়াংশের জন্মদিনে আমরা কেমনভাবে কাটাচ্ছি তা অবশ্যই দেখাবো। আর আমার ছেলে ওকে কুটি ভাই বলে ডাকে, বলে কুটি ভাই মানে ছোট ভাইয়ের মতন দেখে আর কি। তো ওখানে যাবে, ওরই আজকে জন্মদিন, ওর 5 বছর কমপ্লিট হবে, ওই জন্য আজকে জন্মদিন বেশ বড় করেই করছে ওরা। তো ওখানে দেখাও, যাবো, তোমাদেরকে অবশ্যই দেখাবো যে ওখানে গিয়ে কী করছি। আর বাচ্চাটাকেও দেখাবো কার জন্মদিন, কার বার্থডে। ঠিক আছে, তা চলো আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করলাম। তোমাদের কিছু যদি ভালো লেগে থাকে আজকে আমার এই ব্লগটায়, অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো। আর কালকে বেরিয়েছিলাম একটুখানি ওই বার্থডে পার্টির, যেহেতু নিমন্ত্রণ ছিল, মানে নিমন্ত্রণ আজকে, ওই জন্য গিফট কেনার কিছু ছিল, ওই জন্য গিফট কিনতে গিয়েছিলাম। আর এই দেখো, এই গাছটা নিয়ে এসেছি। কেমন হলো গাছটা অবশ্যই বলো। এই গাছটা নিয়ে এসেছি, এটা কিন্তু অরিজিনাল না, এটা নকল। সুন্দর হয়েছে? যদি ভালো ভালো হয়ে থাকে আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা, ঠিক আছে, যে কেমন হলো গাছটা। আর এখানে রাখছি গাছটাকে, সেট টপ বক্সের এই সাইডটায় রাখছি। তোমাদের দেখে হাসছে, আসলে ও না ব্লগ করতে চায় আমার মতন ঠিক বলবে হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই, এরকম ঠিক এরকম হয়ে বলে। একটু বলে দাও না, বলো একটু বলে দাও না। লজ্জা পাচ্ছে এখন লজ্জা পাচ্ছে। ঠিক আছে, চলো তাহলে বন্ধুরা, তাহলে বার্থডে পার্টিতে কিভাবে রেডি হয়ে যাচ্ছি, কেমন সাজছি, তোমাদেরকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। ঈশানকে কি পড়াবো সেটাও শেয়ার করব। ঠিক আছে, চলো তাহলে বার্থডে পার্টিতে যখন সন্ধেবেলায় যাব তখন আবার তোমাদের সাথে কথা হবে। বার্থডে পার্টিতে যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি, ঈশানও রেডি হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর তাহলে চলো শ্রেয়াংশের বার্থডেতে গিয়ে ওখানে গিয়ে কথা হচ্ছে, দেখা হচ্ছে। চলো গিফটটা নাও, আমি ওই ঘরে রেখে এসেছি। আচ্ছা ঠিক আছে, চলো চলো তাহলে। তো দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি শ্রেয়াংশের বার্থডেতে। তো দেখো, এই যে শ্রেয়াংশ, আমার ছেলের ডান দিকে দাঁড়িয়ে রয়েছে যে তোমাদের, আর এরা হচ্ছে ওর বাবা মা, শ্রেয়াংশের বাবা মা। আর এরা যারা বসে আছে তারা হচ্ছে তোমার স্কুলের ফ্রেন্ডসরা আর কি, ফ্রেন্ড সার্কেলরা। মানে আমার ছেলে আর শ্রেয়াংশ একই স্কুলে পড়ে, আর এরাও আর কি ওই স্কুলেই পড়ে। তো তার সূত্রে এদের সাথে পরিচয়। দেখো বন্ধুরা, প্রথমে ঢুকলাম, কথা টথা বলা হলো, কিছুক্ষণ কথা বলার পর তারপরে দেখো পকোড়া এসে গেছে। এখন চিকেন পকোড়া নিয়ে নিলাম। তো চিকেন পকোড়া নিয়ে দেখো ছেলেকে দিলাম, ছেলেকে চিকেন পকোড়া দিলাম। ছেলে যে চিকেন পকোড়া খাচ্ছে, ও তো খায় না, ওই একটা কোনো রকমে খেলো। কেমন আছো শ্রেয়াংশ? ভালো। হ্যাপি বার্থডে। ও হ্যাপি বার্থডে। খুব মিষ্টি লাগছে। তোমার নাম কি? আর এই দুটো প্রিটি গার্ল কি সুন্দর দেখো, প্রিন্সেসের মতন লাগছে, তাই জন্য এদের শুট করেছি। ওদের বাড়িরই আত্মীয়, তা ওরা এখন নাম বলছে। ক্লাস 1 কোন স্কুল? ছেলে জন্মদিনে এসে কেমন লাগছে? দারুণ লাগছে। আগে থেকে সবাই একসাথে হওয়া, সবাই ভালো করে দাও, সবাই ওখানে ভালো করে দাও।
পরিষ্কার বলে দিল করবো না, এরকম করো। তোমার নাম কি? জোরে বলো। ওর নাম দেখাচ্ছে, ও কথা বলবে না। এই যে মেয়ে, এখন কফি খাচ্ছি, এরপরে ডিনার করবো। ডিনারে দেখা হচ্ছে। কফি টফি খাওয়ার পর দেখো কেক কাটিংয়ে চলে এসছে, এখন কেক কাটিং করছে। ওদের স্কুলের একটা ফ্রেন্ডস, দেখো কি সুন্দর নাচছে মেয়েটা, ওই জন্য একটু শ্যুট করে তোমাদের শেয়ার করে দিলাম। দেখো আমার এক বান্ধবী, আমার নাম এই যে আরেকজন বান্ধবী, তোর নাম কি? সাথী। আমরা সব একই পাড়ায় থাকি, একই পাড়ার বউ। তারপরে দেখো শুরু হয়ে গেছে বাচ্চাদের দুষ্টুমি। আসলে বাচ্চারা দেখবে ঘরের মধ্যে একা একা থাকে, আর এখন তো মানে ওরা বেরোনোর কোনো স্কোপই পায় না, যেহেতু ওই জন্য বাচ্চারা যখন একত্রিত হয়, একসাথে হয়, দেখবে তখন তাদের খেলাটা দ্বিগুণ বেড়ে যায়। কারণ এখন তো জায়গা নেই, আমাদের সময় কত সুন্দর জায়গা ছিল, মাঠ ছিল, মানে আমরা লোকের মানে বাড়িতে বাড়িতে গিয়ে খেলতে পারতাম, কিন্তু এখনকার বাচ্চারা পারেই না, স্কোপই পায় না, ওর জন্য এত খেলছে। দেখো দেখো এখন চলে এসেছি খাওয়ার জায়গায়, এখন খাবো আর কি, রাতের ডিনারটা সেরে নেবো এখন। তা দেখো এই বাচ্চাটা হাই করছে তোমাদের, ওই সাথীর ছেলে, ও আমাদেরই পাড়ার বউ সাথী, ওর ছেলে। আর আমি যাদের সাথে বসে আছি ও আমার পাড়ারই বউ, তো ওর মেয়ে এই যে হাই করছে তোমাদের। এ দেখো আমি আর ছেলে বসে তোমাদের সাথে একটু কথা বলে নিচ্ছি। প্রথমেই দিয়ে দিল কচুরি, মটরশুঁটির কচুরি, তারপরে দিয়ে দিল ছোলার ডাল। তো রেসিপিগুলো খুব ভালো হয়েছিল। তারপরেই পাতে পড়ে গেল ফিশ বাটার ফ্রাই, তারপরেই ফ্রাইড রাইস। তা আমার ছেলে তো খাচ্ছিল না কিছু, যাই হোক তাও দিচ্ছিলাম। মাটন, তারপরে দিল মাটন, তারপরে চাটনি। আর চাটনিটা তো ঈশানের খুব ফেভারিট, ওর জন্য চাটনিটাই খেয়েছে ভালো করে, চাটনি আর পাঁপড়টা। যারা বসেছিল আমাদের সাথে তারা বলছে তো কিছুই খাচ্ছে না, কিছুই খাচ্ছে না তোমার ছেলে, কিচ্ছু খায়নি, বিশ্বাস করো বন্ধুরা। সব শেষে দিয়ে দিল মিষ্টি। বাচ্চারা আজকে বেশ আনন্দই করলো, ভালোই লাগলো, এনজয় হলো। বন্ধুরা বাড়ি চলে এসেছি এখন, খাওয়া দাওয়া বেশ ভালোই হলো, ভালোই অ্যারেঞ্জমেন্ট করেছিল। তো যাই হোক, আমার বক আজকে এ পর্যন্তই। নেক্সট আবার অন্য একটা ব্লগে অবশ্যই তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত টাটা, সবাই খুশি থেকো, ভালো থেকো, আনন্দে থেকো, আর সবাই সুস্থ থেকো। আর আজকের মতন গুড নাইট। নেক্সট আবার অন্য একটা ব্লগে অবশ্যই দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত।